আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। সকালবেলার নাস্তা খায়া একটু চা খাইতে নিছিলাম, আর এখনই তুরাজবাবু দৌড়েই আইসা চেয়ারে বইসা রয়েছে। সেও চা খাবে, চার মধ্যে ফু দিতেছে। তো এই চাটা আমি খাইতে নিছি, সে আইসা আমার চেয়ারেই বসছে, আমারে উঠাই দিয়া সে বইসা বইসা চা ফু দিতেছে। আর ইদানিং এগুলাই করে, আমি যেই চেয়ারে বইসা খাই ও ওই চেয়ারেই বসে। তো বইসা আমার সব খাবার নিয়ে ও নষ্ট করে। সব সময়ই ছোটবেলার থেকে আমার কুলে বইসাই থাকতো। আমি যখন খাইতাম তোরে কুলে নিয়ে বেশিরভাগ সময়ই আমার খাওয়া পড়ে, তো আমার সাথে সাথে ওর মুখেও দেই। আমি পৃথা তাজওয়ারেরও ওইভাবেই বড় করছি, মানে আমি যা খাই তাই ওদের মুখেও দিয়ে ওদের সব খাবারই মানে অভ্যাস করে ফেলতাম। তো তুরাজ বাবুরেও তাই করি। তো এখন দুপুরবেলা রান্না বান্না চলতেছে, আমার কবুতরের বাচ্চাটা রান্না করলাম। তো একটা কবুতরের বাচ্চা নিয়ে তো তুরাজ বাবু যা করছে কালকে, তো কি করার পরে শেষে এটাও রান্না করে এখন এই যে ধুরমা দিয়া আর মাছের ডিম দিয়া ভাজি করে নিতেছি। তো আমার এই শ্বশুরবাড়ির এলাকায় আবার এটারে ধুন্দল বলে। তো আমরা ধুরমা পোড়ল এগুলাই বলি, ছোটবেলা থেকে শুই না বড় হয়েছে আর কি। তো আমি ধুরমাই বলি বেশি। তো ধুরমা দিয়া মাছের ডিম ভাজি করতেছি। তো এই ভাজিটা আবার ভালোই লাগে, এটা যেহেতু নরম সবজি রান্না করলেও ভালো লাগে। আর এটা হচ্ছে রাতের বেলায় কি খাবো, এরপরে মন চাইলো যে একটু চাউলের গুঁড়ি দিয়ে রুটি করে ফেলি আর মুরগি ভুনা করে ফেলি ছোট ছোট পিস করে। তো ওইটাই করলাম। তো চাউলের রুটিটা আমি এই যে এইভাবে সবসময়ই আমি যখনই চাউলের গুঁড়ি দিয়া মানে রুটি বানাইতে যাই, এটা আমি কাইটা খুব সুন্দর করে করি, একদম সিদ্ধ করে। তো এই রুটিটা আবার সুন্দরও হয়, কাঁচাও থাকে না, আবার মানে ছেঁকলে পরেও সুন্দর একটা মানে অনেক সময় আছে কিন্তু চাউলের রুটি কাঁচা কাঁচা থাকে, এটা আবার খাইতে ভালো লাগে না। আর এটা একটু বেশি ছেঁকলে লাল লাল হয়, এটা আবার রুটিটা খাইতে মজা লাগে। তো কি রুটি বানাবো দেখেন কি অবস্থা করছে, আমার টেবিলের সব জিনিস আমার কাছ থেকে টাইনা নিয়ে যাইতেছে। শেষে তো একদম আটাটা খাওয়াই শুরু করে দিছে, গুড়ির যে কাইটা করছি এটা খাইতেছে হাতে নিয়ে। তো ইদানিং এই দুষ্টামিগুলা করে, যেই কাজে আমি করতে যাই তার আসতেই হবে, এই কাজে ব্যাঘাত ঘটাইতেই হবে, এটা তার নিতেই হবে, মানে এগুলাই এখন খুবই বায়না করে, কান্নাকাটি একদম চিল্লাচিল্লি শুরু করে দেয়। আর এই মুহূর্তে ওর বাবাও বাসায় নাই, পৃথারে আনতে গেছে, পৃথাও কোচিংয়ে, তাজও আরও গেছে, শুধু আমি আর ও বাসায়। ওরে একা কোনো জায়গায় রাখতেও পারি না, সে চেয়ারের মধ্যে উঠে এগুলাই করতেছে। আমিও দিয়ে রাখছি, কি আর করার, কারণ আমার তো কাজ করতে হবে। আর এদিক দিয়ে যে লিপস্টিকটা কিনছিলাম টপ 10 থেকে, আর আমার দুই বাচ্চা ঝগড়া করে এটা আগে ভাঙছে। আসলে তেমন কোনো প্রসাধনীয় ইউজ করি না, কোনো কিছু কিনিও না, কিন্তু বাচ্চাদের জন্য যা কিনি এটাও রাখতে পারি না। তো ওই দিক দিয়ে রুটিগুলা ছেঁকা দিয়ে নিতেছি। আর এটা আমার মেয়ে প্লেট সাজাইছে, সে খাবে, কোচিং থেকে এসে দেখে আমি রুটি বানাইয়া বসে রয়েছি। কারেন্ট চলে গেছিলো, সেঁকতে পারি নাই। তো তারপরে কারেন্ট আসলে সেই খাইয়া, এটা পরের দিন দেখেন কি করে, নিচে গ্যারেজে গেলেই এই হুন্ডার মধ্যে উঠবে, দুই ভাই মিলে এই দুষ্টামিগুলা করবে। আর এত গরম পড়ছে যে ঘাইমা একদম শরীর ভিজে যায়, কিন্তু কোনো কথাই শুনে না। প্রতিদিন সকালবেলায় তুরাজবাবু এইভাবে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, তারে ধরতেই পারি না, সে পাখির এইখানে আসবে, রাস্তা দিয়ে হাঁটবে। তো সকাল টাইমটা যেহেতু রাস্তা একটু ফ্রি থাকে, এরপরে মাটির গাড়িগুলা চলে, তখন তো খুবই ভয় লাগে, নিয়ে বের হই না। তো বিকালবেলা পর্যন্ত যেহেতু মাটির গাড়ি চলে, আর সকালবেলায় একটু ফ্রি। সবার সাথে ছোট্ট একটা ভিডিও, আল্লাহ হাফেজ।